এবার আমরা চলে এসেছি বিফোর নাম্বার শেখার চতুর্থ পর্যায়ে। তৃতীয় পর্যায়ে আমরা কি শিখেছিলাম? সিঙ্গেল ডিজিট নাম্বার দিয়ে যারা ব্যাক কাউন্টিং পদ্ধতিতে বিফোর নাম্বার পাচ্ছে না তাদের জন্য একটা বিকল্প পদ্ধতি। তো তারই বলতে পারেন এটা সিকুয়েল, অর্থাৎ সিঙ্গেল ডিজিটটা তো শিখলে শুধু হবে না, ডাবল ডিজিটও শিখতে হবে। এবার ডাবল ডিজিট কি করে করব? এটা বারবার প্র্যাকটিস করতে হবে। 1 9, তাহলে 1 দিয়ে থাকলে কোথা থেকে কাউন্ট করব? 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। বাচ্চার হাতে পেন্সিল থাকবে, পেন্সিল পয়েন্ট করবে এই দিকে এবং বাচ্চার চোখ থাকবে 19-এর দিকে। এবার বাচ্চা কাউন্ট করবে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19-এ থামলো, তাহলে তার আগে কে এলো? 18। এবার আমি না হয় এটা বলতে বলতে এত কথা বলছি, বাচ্চাটা এত কথা বলবে না, অনলি কাউন্ট করবে, তখন সে ঠিকই বুঝতে পারবে যে 18, 19 হলো, মানে 19-এর আগে কে এলো? 18। 2 6 26, তাহলে 2 6 আছে মানে 2 0, 20 থেকে কাউন্ট হবে। এবার কিছু কিছু বাচ্চা 20, 21ও কাউন্ট করে, কিছু কিছু বাচ্চা 2 0 20, 2 1 21, 2 2 22, 2 3 23, 2 4 24, 2 5 25, 2 6 26 এভাবেও কাউন্ট করে। যে বাচ্চা যেভাবে কাউন্ট করে সে সেভাবেই কাউন্ট করবে। তাহলে 2 6 26 এর আগে কি হলো? 2 5 25। এবার আমি এক্সট্রা কথা না বলে শুধুমাত্র বাচ্চা যেভাবে কাউন্ট করে সেভাবেই করবো। 3 4, 3 4 আছে মানে 3 0 থেকে কাউন্ট হবে। 30, 31, 32, 33, 34, তাহলে কে এলো? 33। এটা কিন্তু বসিয়ে একটু প্র্যাকটিস করলে বাচ্চা একদম সুন্দর শিখে যাবে। 58, তাহলে 50 থেকে হবে। 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, কে এলো? 57। 63, এবার একটু অন্যরকম কাউন্টিং করি, এইটার মতো কাউন্টিং করি। 63, তাহলে 60 60 থেকে কাউন্টিং করতে হবে। 60, 60 60, 61 61, 62 62, 63 63, তাহলে কে এলো? 62 62। একইভাবে 75 থাকলে একইভাবে 70 70, 71 71, 72 72, 73 73, 74 74, 75 75। এ তো গেল। এই সমস্ত নাম্বারের ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লাই হবে। কিরকম? 82 আছে, তাহলে 80 80, 81 81, 82 82 82, তাহলে কে এলো? 81 81। 91 আছে, তাহলে 90 90, 91 91, কে এলো? 909। এবার শেখাতে হবে কোন জিনিসটা আলাদা করে? 0, কারণ আমরা তো শুরুই করছি 33 বা 34 থাকলে 30 থেকে। তাহলে যদি শুধু 30 থাকে তখন আমরা কি করব? তখন জিনিসটা একটু বদলাবে। এটা বাচ্চাকে বারবার বলে দিতে হবে। এরকম 30, 20, 40, 50, 60 এরকম নাম্বার হলে সিস্টেমটা একটু আলাদা হবে। তখন এই নাম্বারটাকে, শুধুমাত্র এই ডিজিটটাকে, প্রথম ডিজিটটাকে ধরে কাউন্ট করতে হবে। 1 2 3, 3 এর আগে কে এলো? 2, আর 0-র বদলে একটা 9 বসবে। আগে আমরা এর 0 ছাড়া যে সমস্ত ডিজিট আছে সেগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করে নেবো, তারপর আমরা 20, 30, 40 এগুলোতে আসবো। 20, তাহলে এইটাকে ধরে কাউন্ট করবো, 2টাকে ধরে। 1 2, কে এলো? 1, আর 0-র পরিবর্তে কে বসবে? 9। ধরে 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 যদি প্র্যাকটিস করানো হয়, এবং একসঙ্গে অবশ্যই বেশি প্র্যাকটিস না, অল্প অল্প করে, প্রথমে কখনো 30 20 নয়, প্রথমে এরকম ডিজিটগুলো ধরে 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 যদি প্র্যাকটিস করানো হয় বাচ্চা এই পদ্ধতিতে শিখবে। এবার অনেকের মনে হতে পারে যে বাচ্চা এত জটিল পদ্ধতিতে কেন শিখবে? আমি প্রথমেও যে কথা বলেছি আবার বলছি যে এটা তাদের জন্যই যারা সবেমাত্র নাম্বার শিখে বিফোর আফটার করছে। বাচ্চা যখন এরপরে বড় বড় অ্যাডিশন করবে, মাল্টিপ্লিকেশন করবে, বা নাম্বার নিয়ে আরও একটু বেশি করে পড়বে, হয়তো 3 ডিজিট নাম্বার পড়বে, তখন বাচ্চা কিন্তু অটোমেটিক 75-এর আগে 74 হবে এটা বলে দেবে। এই বয়সেও কিছু বাচ্চা বলতে পারে, কিন্তু কিছু বাচ্চার সমস্যা হয়, এটা তাদের জন্য। ব্যাক কাউন্টিং পদ্ধতিটা সব থেকে ভালো পদ্ধতি। ব্যাক কাউন্টিং বেশিরভাগ বাচ্চা অ্যাডপ্ট করতে পারে না ওই সময়টায়। তখন যেমন উজানে অ্যাডপ্ট করতে পারিনি, উজানকে আমি এই পদ্ধতিতে পড়িয়েছিলাম এবং বেশ সাকসেসফুলও হয়েছিলাম। তো বাচ্চা যখন পরবর্তীকালে নাম্বার নিয়ে যখন বেশ ভালো রকম চর্চা করবে, অ্যাডিশন করবে, সাবট্রাকশন করবে, আরও নাম্বারগুলোকে রাইট ইন নাম্বার, রাইট ইন ওয়ার্ডস, এই সমস্ত প্র্যাকটিস করবে, তখন অটোমেটিক তার একটা আইডিয়াই চলে আসবে যে 63 এর আগে 62 হয়। এটা তো এরকম না যে বাচ্চা সারা জীবন বড় হলেও 7-8 বছর বয়স হলেও বাচ্চা এইভাবে কষে করবে। এটা জাস্ট ওই স্টেজটার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।